মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও ভালো আছি। এখন 9টা বাজে। তো কি বলবো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এই কান্না করছো কেন মা? কান্না করছো কেন? সকাল থেকে আমার কোলে চড়েনি, এই মাত্র কোলে চললো। আমার কোলে চড়ার জন্য কান্না করছে। তো চলো আমি সকালবেলা কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কি কি কাজ বলতে ওগুলো তো শেয়ার করতে পারবো না। কতগুলো কাপড় জামা কেচেছি, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, আজকেও কতগুলো কাপড় কেচেছি। এই যে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, এগুলো সমস্ত কিছু কাপড়ে আমাদের প্রতিদিন এত এত কাপড় ধুতে হয়। একদিনও বাদ নেই যে আজকে কাপড় কাচ্ছি না। কত জামা প্যান্ট সকালবেলা আজকে কেচে দিয়েছি আমি। তো আমার ঘরের তো বিছানা আমি সকালবেলায় তুলে নিয়েছি। আর এই যে বাবাদের ঘরের বিছানা এখনো তোলা হয়নি। তো চলো ওই বিছানাটা গুছিয়ে তারপরে আসছি। তো তারপরে চলে আসলাম কিন্তু এদিকে দেখো সবজি কাটতে। তো কচুর শাক রান্না করা হবে। তো কচুটাকে এদিকে কিন্তু দেখো আমি ভালো করে কেটে নিচ্ছি। হাতে যেটুকু সময় থাকে সেটুকুই সময়ে যেটুকু কাজ করা যায় সেটুকুই করে নিচ্ছি। আর এই যে হচ্ছে দিদা, এনার কাছে শুধু বলার কাম যে এটা খাবো ওটা খাবো, মানে জংলি সবজি ইনি কিন্তু সমস্ত কিছু আমাদের বাড়িতে এনে দেয়। তারপরে এদিকে এই যে মেয়েকে রেডি করে দিচ্ছে। আর আমি তো আগের থেকেই চান ধান করে জামা কাপড় পরে রেডি হয়েছিলাম, শুধু মাথাটা একটু চিরুনি করে নিলাম। তো ওকে রেডি করিয়ে ছোট মেয়েকে বাইরে দিয়ে আসবো। বন্ধুরা, যে ছোট মেয়েকে দিয়ে আসলাম মামা বাড়িতে। ওকে রেখে তো যাওয়া যাবে না, তার জন্য লুকিয়ে যেতে হয়। তো দিয়ে আসলাম। চলো আমি তো রেডি, এখন ব্যাগ নেবো, মেয়েকে নেবো, চলে যাবো। 10টা 15 বাজে। বন্ধুরা, এই যে বাড়ি চলে আসলাম, এখন ভাত খাবো। কালকের মাছের ভাজা আর ঢেঁকি শাক ভাজা করলো, আর মা রান্না করছে। তো চলো আমি আর ছোটো মেয়ে খেয়ে নিই। বাড়িতে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি। এখন মেয়ের স্কুলে যাচ্ছি টিফিনের সময়। তো দোকান থেকে কিছু কিনে নিচ্ছি আজকে, আর বাড়ি থেকে কিছু বানিয়ে নিইনি। তো দোকান থেকে কেক ফ্রুটি এগুলোই নিয়ে গিয়েছিলাম। তারপরে ফিরে আসলাম বাড়িতে। আমরাও এসে বাড়ি ঢুকেছি, আর আমার বরমশাইও চলে এসেছে, মানে একসঙ্গে বাড়িতে ঢুকেছে। তো স্প্রাইট নিয়ে এসেছে, তো গরম থেকে এসে স্প্রাইট খেয়ে নিলাম। আর এদিকে ওরা সবাই খেতে বসে পড়েছে। সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধু ঠাকুরদাদা বাকি ছিল। তো ঠাকুরদাদা আমার বর এদিকে খেতে বসে পড়েছে, আমিও কিন্তু এদিকে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, মানে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে কিন্তু বিকেলের কাজ বাজ মানে শুরু করে দিয়েছি। এদিকে দেখো উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর বর যেহেতু রোদে গাড়ির মধ্যে এসেছে, বলছে যে মাথা ব্যথা করছে, তার জন্য কিন্তু ওর মাথায় একটু তেল দিয়ে এইভাবে বাড়ি দিয়ে নিচ্ছি। তো ওকে এই কাজগুলো করে দিয়ে চলে যাব আমি একখানে। তো চলো কোথায় যাচ্ছি বলছি। এখন বাজে 3:45। তো আমার বিকেলের সমস্ত কাজ বাজ শেষ। এখন আমি যাব ঘাস কাটতে। মা চলে গেছে বস্তা নিয়ে, আমি কাঁচি নিব, কাঁচি নিয়ে চলে যাব। বর আছে বাড়িতে, বর মশাই আমার মেয়ে দুটোকে সামলে নেবে। যেহেতু কালকে আমরা বাড়ি চলে যাব, তো কালকে তো মা ঘাস কাটতে যেতে পারবে না, তার জন্য আজকেই মানে 2-3 বস্তা কেটে নিব, তাহলে আর যেতে হবে না। আর মোবাইলে চার্জ নেই, এই যে চার্জার নিয়ে নিয়েছি, মোবাইল চার্জ দিয়ে আমি চলে যাব। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে 6:30, মানে 6:23 বাজে। 6:30 বাজতে আর 7 মিনিট বাকি আছে। তো আমি রেডি হয়ে পড়েছি, আজকেও বাজারে যাব বরের সঙ্গে। ছোটো মেয়ের হঠাৎ করে জ্বর এসেছে, দেখো ও ঘুমিয়ে পড়েছে, মশারি টাঙিয়ে দিয়েছি। তো ডাক্তারের কাছে যাব ওর ওষুধ আনতে, আর কিছু মানে খাওয়ার জিনিস নিয়ে আসবো। চলো যাওয়া যাক। বাজারে গিয়েছিলাম, মা দিকে ফোন করছে যে তোর ছোট মেয়ে উঠে পড়েছে, প্রচণ্ড কান্না করছে, কান্না থামছে না, তাড়াতাড়ি চলে আয়। তো আমি বাড়ি চলে এসে ওকে ওষুধ খাইয়ে দিলাম। তো ওষুধ খেয়ে ও একটু সুস্থ হয়ে গেছে। আর এদিকে আমার বর মশাই নিয়ে এসেছিল মিষ্টি আর ঝুড়ি ভাজা। তো এইখানে দিদাকে দিয়ে দেবো। যেই দিদা শাক নিয়ে এসেছে দেখতে পেয়েছো, সেই দিদা আর আমার বর, তাছাড়া কিন্তু সবাই খেয়ে নিয়েছে। তো ওদেরকে দেওয়ার পরে তারপরে এদিকে চা খাওয়া হচ্ছে। আর বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সিঙ্গারা আর বড়া। সিঙ্গারা আর বড়া দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হতে হতে এদিকেও তরকারিও কেটে নিয়েছি, কিনা আলু, মাংসটাকে পিস পিস করে নিয়েছি। চিকেন শুধু সলিড পিসগুলো নিয়ে এসেছে। এখানে মশলা করবো, এগুলো ভিজিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এখন বটবটিটা কেটে নিলে হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমাদের নতুন রাঁধুনি ভাড়া করে নিয়ে আসা হয়েছে। তো ওনার শাশুড়ি মা ওনার হাতে বলে খাবেন, তার জন্য ওনাকে বললো মাংসটা তুমি রান্না করো জামাই, তার জন্য উনি রান্না করছে। শাশুড়িকে রান্না করে খাওয়াবা। রান্না বান্না শেষ। এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। একটু ঝোল ঝোল করেছে, কারণ এটা দিয়েই ভাত খেতে হবে, তার জন্য ওকে বলেছি একটু ঝোল করো।
তো ঝোল করে নিয়েছে। আর এইদিকে করেছে বটবটি ভাজা আর পটল ভাজা, আর দুপুরে সবজি ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। আর রান্না বান্না শেষ, তখন আমার বাবা নিয়ে এসেছিল মাছ। তো মাছটাকে এদিকে কিন্তু গরম করে রেখে দেবো, আজকে আর ভাজবো না। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ, টাটা।